নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে, আরে নানা রকম বাহানা করে আর স্বামীদেরকে রাখে ঘরে। আর ভালো লাগে না, জি হ্যাঁ, আর ভালো লাগে না তাদের পার্কে না গেলে, আর ভালো লাগে না তাদের মার্কেটে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মেনে চলো আল্লাহর কানুন, তবে তুমি বাস্তবায়ন, আরে ফাতেমারই সাথে তুমি জান্নাতে রবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টি সেরা জাতি নারী, আর হিসাব নিবে যাতে পারি, কি জবাব দিবে তুমি হাসরের কালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, আর সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আমার মা খালারা, পর্দা ছাড়া কোনো উপায় নাই। পর্দার কথা আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছে নারীদের ব্যাপারে। আমার মা খালা বেটি বোন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলেছেন, ওরে পুরুষেরা শুনো, আল্লাহ পাক দুই জায়গায় দুটা কথা বলেছেন। একটা পুরুষকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, আরেক জায়গায় আল্লাহ কোরআনে নারীকে সম্বোধন করে আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছে, এ নবী বলে দাও, বলে দাও ওই পৃথিবীর মানুষদেরকে তুমি জানিয়ে দাও যে সব পুরুষেরা দুনিয়ার মাটিতে চলাফেরা করবে, তার নিজের যৌবনের তার যেন হেফাজত রাখতে পারে, নিজের চোখের দৃষ্টি যেন নিচে থাকতে পারে, নিচে রাখতে পারে। অতএব ওই পুরুষ তুমি অপর নারীকে তুমি দেখবে, অপর নারীকে দেখাটা হারাম, এটা পাপ হয়ে যাবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এ নবী বলে দাও ওই সব পুরুষেরা যখন বাড়ি থেকে বাইর হবে, তাদের চোখের যেন দৃষ্টি তাদের নিচে থাকে, আর এই দুনিয়ার মাটিতে যা কাজ করবে সমস্ত জিনিসের খবর আল্লাহ পাক জানতে পারে। এরা মনে মনে ভাবে ছেলেপিলেরা, বর্তমান মেয়েদের প্রস্তুতি এবং ছেলেদের যা ক্যারেক্টার দেখেন, আপনি চরিত্র দেখেন। আজ বর্তমান ছেলেদের চুলের ডিজাইন দেখেছেন, আশ্চর্য হয়ে যাবে। বাপ বলছে, কি বেটা ডিজাইন রে, এটা বেটা 4 তলা চুল কেটেছে। আপনাদের এলাকায় আছে 4 তলা চুল কাটা? হ্যাঁ, 5 তলা 4 তলা চুল কাটছে। আর বাবা মা বলছে, বারে বাবা আমার বেটার ডিজাইন দেখো। কোম্পানি আগে ভালো প্যান্ট বাইর করেছিল, এখন শুনছি ফাটাফাটি প্যান্ট বাইর করেছে নাকি কোম্পানি। দেখেছেন আপনারা প্যান্ট? আশ্চর্য হয়ে যাচ্ছি গো। ছেলেদের প্যান্ট দেখেন, ছেলেরা যে প্যান্ট পরছে, জামা পরছে দেখেন, ফাটা প্যান্ট। একটা ছেলেকে জিজ্ঞাসা করছে, হারে বা তোর চেহারা খান তো খুব ভালো, আল্লাহর দান, তো তোর চুলের কাটিং এর তো ভালো, তো ফুল প্যান্ট যে তোর ফাটা রে? বলছে, না মলা ফাটালো, এরকম কোম্পানি বাইর করেছে, এখন এইটাই চলছে মার্কেটে। মানে এরই দাম চলছে, বুঝতে পারছেন তো? এবারে দেখেন মেয়েদের, আমার মা খালাদের জামা দেখেন তো, দেখেছেন আপনারা? এবারে দেখেন কতগুলো মা বোনদের পোশাক দেখেন, যে আপনি আমার মা বোনদের কাপড় দেখেন, বাড়িতে আয়না লাগা আছে, চেহারা খান দেখে আসবেন। এখন মা বোনদের কাছে আয়না দেখতে পাওয়া যাবে যে আপনার চেহারা দেখা যাচ্ছে, ঠিক না ভুল বলেন? এমন ব্লাউজ, এমন সায়া, আর কিছু কাপড় যেটা পরিধান করছে সেখানে লাভ লেখা আছে, দেখেন, চিন্তা করে দেখেন। পান ছাপা আছে কি নাই? ব্লাউজ পরে না আজকে যে ব্লাউজ গুলো আপনারা দেখেছেন, আমার মা খালা বেটি বোন তোমার রূপ দেখা যাচ্ছে। হ্যাঁ, এমনও করে বলছে, এমনও পাতালা শাড়ি, এমনও পাতালা শাড়ি, কি বলি বহাই, না বলিলে রাসূল আল্লাহ হাদিসেতে কয়। আমার মা খালা বেটি বোন আমার, এটা জেনে রাখেন যে সব মহিলারা যারা পাতলা কাপড়, যারা পাতলা পোশাক পরিধান করবে, ও মা বোন আমার নবী বলেছেন, বালিক মানে হলো পাতলা। যে সব মহিলারা পাতলা কাপড় পরিধান করবে, পাতলা লেবাস পরিধান করবে, আমার নবী বলছে জান্নাত দূরের কথা, জান্নাতের খুশবু তাক সেই মহিলা পাবে না। আজকে পোশাক, আমার মা বোন খালারা, কেন? আপনার উদ্দেশ্যটা কি? আপনার মাকসাদ, উদ্দেশ্য কি আছে? উদ্দেশ্য আপনি কি নিয়ে আছেন? তাই একদিন মরার চিন্তা করেন, মরে যাব আমি। আমার এলাকার গ্রামের লোকেরা বলবে,
ওরে জাইনাব, ফাতেমা, আয়েশা, খাদিজা এমন একজন মহিলা এই এলাকায় বসবাস করত, জীবনে কোনোদিন বেগানা পর পুরুষের চেহারা দেখেনি, প্রয়োজন ছাড়া দরকার ছাড়া বাড়ি থেকে বাইর হয়নি। এমন একজন মহিলা দেখেন, আমি আজকে বলে যাব, ও মা, খালা, বেটি, বোন আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরে মহিলারা, এমন ওই মতো আপনাকে আমাকে হতে হবে যে সব মা, খালা, বেটি, বোন জীবন যাপন করে। হাইরে, তারা এমন দুনিয়ার মাটিতে ফাতেমা এমন জীবন যাপন করেছে, জীবনে কোনোদিন বেগানা পর পুরুষের চেহারা দেখেনি। আল্লাহর নবীর কলিজার টুকরা বেটি ফাতেমা কেমন জীবন যাপন করেছে, দুনিয়ার মাটিতে কেমন চলাফেরা করেছে, তাই আমি বলবো ওই মতো আপনি ফাতেমার মতো জীবন যাপন করেন, ফাতেমার মতো চলাফেরা করেন, তাহলে তোমার পরকাল তোমার লাভ আছে। মরার চিন্তাটা করেন, আমি মরে যাব, সব ফেলে যাব। কবি বলছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। লিল্লাহি তাকবীর। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলতকারী যতই কর জানবে রবে শেষে, চলবে না সে দিন তোমার, চলবে না সে দিন তোমার কোনো বাহানা, চলবে না সে দিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে শুধু আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে, কি করে বোঝাবো তোমায়, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, কি করে বোঝাবো তোমার মনের বেদনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। যখন তুমি এসেছিলে আইনা সাদের ভবে, যখন তুমি এসেছিলে আইনা সাদের ভবে, কেঁদেছিল যখন তুমি হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা, যাওয়ার কালে হাসবে তুমি কানবে জামানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, খালি হাতে এসেছো তুমি, খালি হাতে যাবে, শুধু একটি সাদা কাফন যাবে সঙ্গে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, আমল ছাড়া তোমার সাথে কিছু যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ও মা, খালা, বেটি, বোন আমার, আসল বাড়ির জন্য আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, পরকালে যাবেন, তাই আমি বলবো মা, খালা, বেটি, বোন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না। আল্লাহ বলছে, এই পৃথিবীর মহিলারা, তোমাদের যা প্রয়োজন রয়েছে, দরকার রয়েছে, তোমরা আরাম থেকে তোমরা খরিদ করবে, আরাম থেকে তোমরা চাইবে, আরাম থেকে তোমরা নিবে, সরাসরি তোমরা ময়দানে তোমরা আসবে না। তোমাদের প্রজনন দরকার আছে, অতএব যে জিনিসের দরকার
তোমাদেরকে আড়াল থেকে নিতে হবে, পর্দা থেকে নিতে হবে। অতএব মা, খালা, বেটি, বোন আমার, একটু আমি আপনাদেরকে ইশারা দিচ্ছি, ইঙ্গিত দিচ্ছি। আর এই দুনিয়ার মাটিতে আপনাকে নিয়ে, বিশেষ করে মহিলাদেরকে নিয়ে আজ চিন্তা ভাবনা। কারণ আমার মা বোনেরা যদি সতর্ক হয়ে যায়, আমার মা খালারা যদি পর্দায় থাকে, অতএব এইসব ছেলেরা আজকে বর্তমান দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে মোবাইল চালান দেখতে পাই আমরা। মোবাইলে দেখি পাপ হয় কি হয় না? মোবাইল থাকাটা, ইস্তেমাল করাটা ঠিক আছে, কিন্তু যে জায়গায় ইস্তেমাল করা, আপনি যে জায়গায় লাগাবেন, কাজে লাগাবেন। অতএব আপনি কোরআনের আয়াত শুনবেন না, জালসাও শুনবেন না। মোবাইলে আপনি যদি খারাপ জিনিস দেখেন তাহলে পাপ হবে। তাই আমি বলবো মা, খালা, বেটি, বোন আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে। ভালো কাজ, ভালো সৎ কাজ করবেন, ভালো কর্ম করবেন। অতএব আপনি যদি ভালো কর্ম করে যান, সৎ কাজ যদি করে যান, ইনশাআল্লাহ আপনার পরকাল উজ্জ্বল হবে। তাই বলবো, এই দুনিয়ার মাটিতে বেঁচে আছেন, কখন আপনার আমার গ্যারেন্টি নাই যে আমি আবার কালকে জালসা শুনতে পাবো, এটা আপনার গ্যারেন্টি নাই। তবে আমি আপনাদেরকে ইশারা করে যাচ্ছি, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু, তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি বলছেন, হাদিসের বর্ণনাকারী হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت سهرها وحسنت فرجها وطاعت بالها فلتدخل من أي أبواب الجنة সাত। বিশ্ব নবীজি বলছেন, রে মহিলারা, ও মা, খালা, বেটি, বোন আমার, শুনুন, আল্লাহ নবী তিনি বলছেন, ও মহিলারা, তোমরা যদি চারটা কাজ যদি করে যাও, তোমরা যদি চারটা কাজ যদি করে যেতে পারো, নবীজি বলছেন, আমি তোমাদের জন্য গ্যারান্টি নিলাম, আমি তোমাদের দায়িত্ব নিলাম, তোমরা জান্নাতে যাবে, জান্নাতে যাবে। চারটা কাজ হলো, আল্লাহ রাসূল বলে, ও পৃথিবীর মহিলারা শোনো, এক নম্বর হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, মা বোন তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। মা বোন, এক নম্বর এটা বিষয় আপনাদের উপরে, এক নম্বর কথা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। আচ্ছা, নামাজি মানুষ বেঈমানি কয়টা করবে? নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহওয়ালি মানুষ বেঈমানি করবে? জীবনে করবে না। আমানত ও জীবনে খেয়ানত করবে না। এই জন্য, কারণ ভয় আছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে, ডর আছে। পরকালে হিসাব দিতে হবে, সেই দিন সবই আপনার পান্না খুলে দেওয়া হবে। কোথায় ছিলে, কোন জায়গায় ছিলে, সেই দিন ময়দানে হাসরে আপনাকে জমা করা হবে। সেই দিন হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার খেলাফ হবে। কোরআন বলছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন, কিয়ামতের দিন চাক্কা চলবে না। সেই দিন আপনার হাত, পা, চোখ, অঙ্গ প্রত্যঙ্গ সব বিরোধ বলবে, আল্লাহ, এই আজকে জাইনাব ফালানা জায়গায় হেঁটেছে, ওই কাজ করেছিল, আব্দুর রহমান ওই জায়গায় কাজ করেছিল। অতএব মুখ দিয়ে কথা বলবে না, হাত পা সাক্ষী দিয়ে দিবে। এটাই চিন্তা ভাবনা করেন, কারণ আপনার সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন দিলের ভিতরে মোহর মেরে দিবেন, সেই দিন জানতে পারবেন না। তাই আমার মা, খালারা, আল্লাহর রাসূল হাদিসে বলছেন, রে মা বোন আমার, শুনুন, নবীজি বলছেন, নম্বর 1 আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। নম্বর 2 নবীজি বলছে, ওয়াসামাত সাহারাহা, তোমরা রমজান মাসের সিয়াম পালন করো। আলহামদুলিল্লাহ, নবীজি বলছেন, নম্বর 1 হলো আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়াসামাত সাহারাহা, তোমরা যদি রমজান মাসে সিয়াম পালন করো, ওয়াসামাত সাহারাহা ওয়াহসানাত ফারজাহা, তোমরা যদি নিজের সারামগায় তোমরা হেফাজত করো। 3 নম্বর হলো তোমরা নিজের সারামগায় তোমরা হেফাজত করবে। 4 নম্বর নবীজি বলেছেন, ওয়াতাআত বালাহা, তোমরা যদি স্বামীর সেবা করো, তোমরা যদি স্বামীর সেবা করে যাও। এরে আমার মা, খালা, বেটি, বোন আমার, জানি না যে সব মহিলারা স্বামীকে ভালোবাসা দিতে পারেনি, স্বামীকে ভালোবাসতে পারেনি, যে সব মা বোনেরা স্বামীকে আজ নারাজ রেখেছে, যে এখন তোমার পরিণাম খারাপ আছে। তাই আমি বলবো, এই 4টা কাজ নবীজি বলেছেন, যাদের ভিতরে, যে সব মা বোনদের ভিতরে থাকবে। আল্লাহ নবী বললেন,
বলেছেন তারা জান্নাতে যাবে, তারা জান্নাতে যাবে সেই পরকালে। আল্লাহু আকবার। এটা আপনার কাছে এত দামি জিনিস, তাই আমি বলবো ওরে আমার মা, খালা, বেটি, বোন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে নারীকে সমাধান করে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ বলে হে পৃথিবীর মহিলারা, তোমরা যখন বাড়ি থেকে বাইর হবে তোমাদের চোখের যেন দৃষ্টি নিজে থাকে, আর তোমরা কি করবে, নিজের সালাম গায়ে তোমরা হেফাজত করবে। ও মা বোন আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নারী রে, তোমরা বুকের উপরে ওড়নি দিয়ে দাও, পট্টি দিয়ে দাও, তারপরে তোমরা চলাফেরা করো। আমার মা, খালা, বেটি, বোন আমার, সৌন্দর্য প্রকাশ করা যাবে না, তোমার চেহারা প্রকাশ করা যাবে না, কারণ আপনার জন্য এই দুনিয়ার মাটিতে ফিতনা আছে। আমার বিশ্ব নবী তিনি বলেছেন, সতর্ক করে গেছেন, ও মহিলারা, ও পুরুষেরা, তোমরা সাবধান থাকো, কারণ এই ফিতনা আজ বানি ইসরায়েলের মধ্যে ঘটেছিল, তাই নবীজি সতর্ক বাণী দিয়ে গেছেন। আমি বলবো আজকে উদাহরণ দিব একটা, আমি মা, খালা, বেটি, বোন, কেন আজ প্রকাশ্য কেন আপনি হন, আমি আপনাদেরকে বলি। যেমন আমি বলবো বারুদ এমন বিষাক্ত খাতারনাক জিনিস, বারুদ আপনার বাস করা যাবে না, বারুদ আপনাকে রাখা যাবে না। বারুদ যেমন বাসে যায়, বারুদ খোলা ময়দানে রাখা হয় না। মহিলারা, মা, খালারা ভালো করে শুনেন, যেমন বারুদ আপনারা দেখেছেন তো, সেই বারুদ এমনও বারুদ হয় যে বারুদ আপনার মানুষ মার্ডার হয়ে যায়, ভাই হয় না, মানুষ খতম হয়ে যায়। ওদের একটা আপনাকে মিশাল দিচ্ছি, যেমন আপনারা ম্যাচিস বলেন কি সালাই বলেন, দেশালাই বলেন কি ম্যাচিস বলেন, ম্যাচিস বলেন বা দেশালাই বলেন। ওই যে ম্যাচিসের ভিতরে দেখবেন আপনার একটা বক্স আছে, বক্সের ভিতরে কি আছে বলেন, বক্সের ভিতরে আপনার কাঠি আছে, আর সেই কাঠিটার ভিতরে কাঠির মাথার উপরে কি আছে, বারুদ লাগানো আছে। কেন বারুদ লাগানো আছে আর কেন তাকে বক্সে রাখা আছে? এই জন্য, একে বক্সতে এই জন্য তাকে পিঞ্জরায় রাখা আছে, যদি একে ফেলা যায় তাহলে বাস হওয়া সম্ভব না, আছে মুশকিল, ভয় আছে, তার জন্য তাকে সুরক্ষিত রাখার জন্য তাকে পিঞ্জরার ভিতরে ভরা আছে। অতএব মহিলারা, মা, খালা, বেটি, বোন আমার, আপনারা পিঞ্জরায় থাকবেন, আপনার সৌন্দর্য সাহায্যে চেহারা মোবারক পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে না পায়, যাকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনার স্বামী আপনার হক রেখেছে, আপনি স্বামীকে সাজন গুজন দেখাইতে পারেন, পর পুরুষকে দেখিয়ে আপনার লাভ হবে না, গুনাহ হবে, পাপ হবে। তাই আমার মা, খালা, বেটি, বোন আমার, কারণ এটা মসজিদের জালসা নাকি বলো না, এটা মসজিদের প্রোগ্রাম। জি আলহামদুলিল্লাহ। তো অনেক জায়গায় জালসা করেছে আপনাদের এই মাটিতে, নতুন আমি আলহামদুলিল্লাহ গতকালকে আবার ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলাম উত্তর দিনাজপুরে প্রোগ্রাম হবে। তো ইনশাল্লাহ আমি নতুন হতভাগা মানুষ আপনাদের দ্বারা এসেছি। বিশেষ করে এই মসজিদটা আমি দেখলাম মসজিদের ব্যাপারে, কারণ আপনাদেরকে আমি আগে বলেছি ভাই বাবাজি, আমার যতগুলো জালসা আমার আছে বেশিরভাগ এই টাইমটাই চলে আমার, কারণ অনেক জালসা দেখেছি এই মাঝ মিডিলই আমার টাইম চলে। যতগুলো বক্তা এসেছে আলহামদুলিল্লাহ দেখেছি আমি মাঝ মিডিলে, কারণ আমাকে কিছু দিয়ে চাঁদা করে, কারণ এই মসজিদের জন্য আজকে জালসা নাকি বলো না, এই মসজিদের জন্য জালসা। তো মসজিদটা যে পরিস্থিতিতে আমি দেখতে পাচ্ছি, কারণ আপনাদের দিল আলহামদুলিল্লাহ, আপনারা মসজিদের প্রতি ভালোবাসা দিয়েছেন, আল্লাহর ঘর মানে ভালোবাসা দিয়েছেন আল্লাহকে, তার জন্য মসজিদ করতে পেরেছেন। মসজিদ আলহামদুলিল্লাহ আপনার উপরে কাজ এখনো অনেক বাকি আছে দেখতে পেলাম, কারণ মসজিদে অনেকগুলো জায়গায় মার্বেল হয়ে গেছে, হয়েছে হয়নি বলেন তো আপনারা? টাইলস লাগাচ্ছে কি লাগায়নি অন্য মসজিদে? অনেক অনেক মসজিদে একটা গম্বুজ বানিয়েছে একটা মসজিদে, মানে 5 লাখ টাকা খরচ নাকি মনে হয় 5 লক্ষ টাকা খরচ। আজকে মা, খালারা, আপনাদের এলাকার সোনাদানা কেমন দেয়? আমি সেই দিন আপনার গতবারে জালসা করছিলাম ফারাক্কা পার করে সিমনতলা মাদ্রাসায়, আল্লাহু আকবার, একজন কানের দুল খুলে আল্লাহর ঘরের মা মাদ্রাসার জন্য দিয়েছিল, ও এক জোড়া সোনা দিয়েছিল, নাকের তো মোটামুটি 10-12 দিয়েছিল। আমার মা, খালা, বেটি, বোন আমার, আজকে মসজিদের জন্য আল্লাহ রসুল তিনি বলেছেন আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর মাটিতে সবচাইতে উত্তম জায়গা, সবচাইতে দামি জায়গা, কিমতি জায়গা, সেটা হচ্ছে আল্লাহর ঘর। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মাটিতে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান জায়গা হচ্ছে আল্লাহর ঘর। আর পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ জায়গা, যেটা সব জায়গা আমরা বাজার বলি, মিষ্টি চমচম খেয়ে জি ভরে না, ভরছে বলেন তো? ডেলি বাসমতি চালের ভাত খাচ্ছেন, খাসির মাংস মোরগ দিয়ে, অতএব আপনি খাচ্ছেন, মনের আশা শান্তি নেই। কেন শান্তি নেই বলেন তো? কারণ আপনার শুকরিয়া নেই। আল্লাহ এমন একটা সময় ছিল, পরিবর্তন করেছে আল্লাহ,
পরিবর্তন আপনাকে নিয়ে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আপনার দুঃখকে আল্লাহ রাব্বুল আলামিন হটিয়ে দিলেন। ওরে বান্দা বান্দীরা শুনে নাও, এমন একটা সময় ছিল, এমন একটা টাইম ছিল যে এক বাড়িতে আপনার একটা পরিবারে একবেলা খাবার খানা হতো না। আল্লাহ, খেতে পায়নি, পেয়েছে তো টাইমে পায়নি। সকাল দুপুর রাত 10টার সময় হলো মার দিয়ে ভাত, নাকি বলে এরকম ছিল। এখন আপনার বাড়িতে কয়বেলা খাবার বলেন তো ভাই বাবাজি আমার? আপনার বাড়িটা দেখেন তো, আগে মাটি ছিল, আপনি টাল হটিয়ে দিলেন, টিন হটিয়ে দিলেন, দুতলা মঞ্জিল করলেন, 3তলা 5তলা করেছেন। আল্লাহর শুকরিয়া করেন, আল্লাহ তুমি আমাকে দিয়েছো রব্বুল আলামিন। সবকিছু আল্লাহর বড় নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে, পরিবর্তন আল্লাহ পাক করিয়েছেন। অতএব এই মসজিদের জন্য, এই মাহফিলে আমার বাবাজি ভাইরা, আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে আমি আপিল করছি। আমি হতভাগা কামরুজ্জামান বিভিন্ন জায়গায় এই বছরে 2 লক্ষ টাকা পর্যন্ত দান আমার হাতে এসেছে। 2 লক্ষ টাকা দান। সেই দিন জালসা করছিলাম খুসবাসপুর মাদ্রাসায়, একজন 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার দান তারানগর মাটিতে আফজাল বলে নাম, 5 লক্ষ টাকা দান মসজিদে দিয়েছেন। আমার বাবাজি ভাইরা, এলাকা গ্রাম আপনারা কি দিয়ে সহযোগিতা করবেন, এখানে আপনাকে বেশি বেশি দিয়ে দান খায়রাত করতে হবে। এই জন্য যেসব বাবাজি ভাইরা যারা এসেছেন, এই মসজিদকে নির্মাণ করব বলে আলহামদুলিল্লাহ কিছু শুনবো, তার প্রতি আমল করব, আর তার মসজিদের জন্য কিছু সহযোগিতা করব। ওরে আমার মা, খালা, বেটি, বোন আমার, আল্লাহর নবী তিনি বললেন, পৃথিবীর মহিলারা শুনো, বিশ্ব নবী বলিয়া মা সানান নিসা তাসাদ্দাকনা, ওরে মেয়ে ছোটরা তোমরা বেশিরভাগ তোমরা জাহান্নামে। আল্লাহ রাসূল বললেন, ইত্তাকুন নার ওয়ালা বিসিকি তামরাতিন। আল্লাহর নবী বলেন, আয়েশা তোমার কাছে একটা খেজুর থাকলে খেজুরটা তুমি সাদকা জারিয়া করে দাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য। আমার মা বোন আমার, তাই আমি আজকে বলবো, কে এমন আছেন, কোন বাবাজি ভাই আছেন, আমি হতভাগা আজকে কামরুজ্জামান আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। 10,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেনেওয়ালা আমার কোন মা বোন আছে? বেশি নয়, 10 জন মহিলা 10 খানা নাকের বা সোনা দান আজকে করে যাবে। বলেন আমি মারা যাব, সব ফেলে আমি চলে যাব। এটা কি নাম? আলহামদুলিল্লাহ, আমার দাদা জানজি আলহামদুলিল্লাহ নুরুল ইসলাম সাহেব, উনি এখানে 5,000 টাকা উনি দান করছেন। আপনাদের এলাকার আপনারা যেসব বাবাজি ভাইরা আছেন, হ্যাঁ যেমন যে সম্বল নাকি বলো না, ওরকম দিতে হবে। আমি তো নতুন লোক, নাকি বলেন? আমি নতুন লোক, আমি চিনতে পারবো কি পারবো না বলেন? আমার এলাকা কিছু যে এলাকায় জালসায় গেছি, আমি ভালো করে চিনি লোকটা কেমন। তো আলহামদুলিল্লাহ নুরুল ইসলাম ভাই আমার, উনি 4,000 টাকা, ওনার স্ত্রী 1,000 টাকা। এটা পার্টি কেমন আছে? ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আপনি বলছেন, আপনার কথাটা শুনলে কেমন কেমন লাগছে নাকি বলে? হ্যাঁ, তো আমি বলবো, আমার দাদা যান উনি দিয়েছেন এখানে 5,000 টাকা, ওনার স্ত্রী 1,000 টাকা, উনি 4,000 টাকা দিয়েছেন, যে 5,000 টাকা মসজিদ নির্মাণের জন্য আল্লাহ তোমার রাস্তায় কুরবান করেছে। আলহামদুলিল্লাহ। এ পরওয়ারদিগার আলম দোয়া করো, আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। এ সকল মিলিগা মোরা, এ সকল মিলিগা মোরা তুলিয়া জিহাদ, ক্ষমা করে দাও প্রভু তুমি পাক জাত। নুরুল ইসলাম নাম দেখি আসিয়া বছিল, সবার মাঝেতে 5,000 দান দিল, মসজিদ বানাবো বলে করে গেল জমা, এ সবার গুনাহ মাফ করো হিরবানা। কাতরে তোমার কাছে ডাকি বারবার, শূন্য হাত ফিরায়ও না দয়াতে তোমার। বিবি জান দেখি আল্লাহ 1000 দান দিলা, তার দান আল্লাহ তুমি করো গো কবুলা। ও গো আল্লাহ দয়াময় তুমি পাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। এই দান থাকে যেন সাদকায়ে জারি, যেদিন হইবে সব লোক দিশাহারা, দয়া করে পিলাই গো সারা মান্তাহুরা। এই পানি যদি করে একবার, পিপাসা কফু তাকে লাগিবে না আর। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। বাবাজি ভাই আমার, এই মসজিদ নির্মাণের জন্য 10,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন আজকে উমারের মতো? কে আছেন আজকে আবু বকরের মতো যে মৌলানা আমি আজকে 10,000 5,000 টাকা দান দিব? পারবেন না? ইনশাআল্লাহ নিয়তটা রাখেন।
নিয়াত হচ্ছে মেন। মেলেই মানুষ আছে। আপনারা যদি এই জায়গা রোডের পাশে যদি এখন 3 লাখ টাকা কাঠা যদি হয়ে যায়, আল্লাহ আকবার। রহিমার মাকে জিবেদার মাকে হারে জিবেদার মার টাকা পেছে লেই গডরেজে যা টাকা আছে, হ্যাঁ বাক্সতে যে টাকা আছে দেখবো না রে, 3 লাখ কাঠা জায়গা হয়ে গেছে, তখন কত টাকা বের হবে আল্লাহ আকবার। খালি দেখেন সোনা যদি 50,000 টাকা ভরি হয়ে যায়, কেউ 20 ভরি বানিয়ে নিবে, 30 ভরি বানিয়ে নিবে, তখন টাকা। জীবনে আপনার বিল্ডিংটা করলেন, কোনোদিন প্রশ্ন করেন আল্লাহ তুমি আমাকে বিল্ডিংটা করিয়েছিল বলে, আমি তুমি শক্তি দিয়েছিল বলে মামুদ, তুমি ভালো রেখেছিল বলে মামুদ করতে পেরেছি, তোমার ঘরে জীবনে 10,000 টাকা দিতে পারিনি, প্রশ্ন করেছেন? কোনোদিন এটা স্বপ্ন করেছে, স্বপ্ন এঁকেছেন যে আল্লাহ পাক আমাকে দিয়েছেন বলে আমি আল্লাহর শুকরিয়া আদা করব? তাই মহফিলে বাবাজি ভাই আমার যারা আছেন মা খালারা আমার, একটু আমি আপনাদেরকে অনুরোধ করছি, মা খালারা কে আছেন 5,000 টাকা দিন আলো মহিলাদের? আমার কোন মা বোন আছেন মসজিদের জন্য আল্লাহর ঘরে ডাক, আল্লাহর ঘরের জন্য আজকে জালসা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারই বাবাজি এইটা পার্টি 5,000 হওয়ার দরকার আছে। আলহামদুলিল্লাহ বাপ আমার এমন লম্বা চড়া আলহামদুলিল্লাহ ভালো রেখেছে, তো 5-এর নিচে করা যাবে না, মানুষ তো জানতে পারা যায়, সাজ পোশাক দেখাও চলাফেরাতে আলহামদুলিল্লাহ বোঝা যাবে নাকি বলে? পার্থক্য আছে কি নাই? অবশ্য আছে। তো আব্দুস সামাদ বাবাজি আমার উনি 2000 দিয়েছেন, আপনি 1 হাত করেন বাপ আমার, আল্লাহর ঘরের জন্য বাবাজি আমার সব ফেটে চলে যাবেন। একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর, কেন বাঁধো দালান ঘর, গাড়ি বাড়ি টাকা করি পরে রবে দুনিয়ায়, আসল গাড়ি হবে বন্ধু কাঠের গাড়ি করিয়া, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। যেদিন আমি মরে যাব আসবে কত আত্মীয় স্বজন, কেউ যাবে না সঙ্গে আমার, যাবে সাদা কাফন, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বাঁধো দালান ঘর। বাবাজি আপনার কাছে 5,000 টাকা নিব, দুনিয়া বেশি দেখে বাপ আমার ফেলে যান না, মেলে জায়গায় আবদার করেছি, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, আল্লাহ এদিকে আছেন, তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে। আপনার এখানে বাড়ি? দাঁড়ান, এখানে বাড়ি আপনার বিচার ইনসাফ আছে না? আপনি আলাপা চলে ভাত খেয়েছেন, বাড়িতে চল লাভছেন, লাভে না? আপনাকে এইরকম লম্বা চওড়া মানুষ, আল্লাহর দান, শরীরে দেখেন তো কাবাডি খেলার মতো হয়েছে। আল্লাহর দান বলেন, মেলে মানুষ হাঁটতে পারে না, বয়সে হালকা বয়সে কি কাজ করে ভাই? হকারের কাজ করে। তো শুনে এটাকে ডবল করে দিন, ডবল আলহামদুলিল্লাহ পড়েন, দিয়ে দিবেন আপনি আলহামদুলিল্লাহ। কি নামটা ভাই? এনামুল হক, মাশাআল্লাহ। আমার বাবা যে আব্দুস সামাদ সাহেব উনি 5,000 টাকা, আর এনামুল হক উনি দিচ্ছেন 2,000 টাকা। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মওলা দে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মওলা দে। মোরা সব বান্দা তোমার, তুমি যে মওলা সাবার, তাই তো খোদা তোমার দয়া আল্লাহ রাখি অন্তরে, তোর রহমতের ভিক্ষা আল্লাহ দে রে মওলা দে। পরওয়ারদিগার আলম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম সাকিসা জানজানা ইকরামা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন তোমার যোগ্য বান্দা আল্লাহ আব্দুস সামাদ বাবাজি আমার 5,000 টাকা, ইনামুল ভাই আল্লাহ তোমার বান্দা রব্বুল আমিন 2,000 টাকা আল্লাহ আজকে মসজিদের জন্য সহযোগিতা করেছে আল্লাহ, তার রব্বুল আমিন তাদের মনে আশা তুমি পূর্ণ করে দাও। একে একে নাম দেখে
চিঠি আসিয়া পৌঁছিল, খাতার মাঝেতে নাম ঘোষণা হইল। আব্দুল সামাদ বাবাজি আমার আছে বিদ্যমান, ৫,০০০ টাকা দেখি করে গেল দান। এনামুল দেখি আল্লাহ ২,০০০ দিল, তার দান আল্লাহ তুমি করো গো কবুল। এ খোদা দয়ালো দাতা করিম রাব্বানা, বিপদের সম্মুখীন কভু বানাবে না। হায়াত দারাজ করো হে পাক বাড়ি, মিজানে নেকির পাল্লা করে দিও ভারী। এই দান থাকে জানো সাদকায়ে জারি। আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন আমিন। বাবাজি ভাই কি ব্যাপার, আমার উপরে রেগে আছেন নাকি আপনারা? আমার উপরে রেগে আছেন নাকি? তা আপনারা দান যে আসে না, কি ব্যাপার ৫০০ ১,০০০ টাকা নেই প্যাকেটে? আল্লাহ আকবার। একটা চাদর গায়ে দিচ্ছেন, একটা জামা গায়ে দিচ্ছেন, হিসাব পাতি করেন। এমনও বাড়ি আছে, এমনও ঘর। মা খাতে দান দিয়েছেন না কেউ? কি ব্যাপার, আপনাদের এলাকার মা বোনেরা দানি লয় নাকি? আমাদের ঝাড়খণ্ড যাবেন দেখবেন আল্লাহ আকবার, এক এক জালসাতে ৩০ লাখ ৪০ লাখ ৪২ লাখ আপনার লাখ লাখ গো। আমরা একটা আমাদের ঈদগাহ জালসা হলো ৫২ লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ ৫২ লক্ষ টাকা। চিন্তা করতে পেরেছেন? দিতে হবে তো। মা খালারা মসজিদ, আল্লাহ আকবার, আল্লাহর ঘর, এই ঘরের জন্য আজকে চেয়েছি আপনাদের কাছে। এখন পর্যন্ত একখান সোনা দানা আসেনি জি। হ্যাঁ আমার মা বোনেরা, আপনার বাবজি বদি মাস্টার, সরকারি মাস্টার না আপনার প্যারা টিচার? হ্যাঁ এরকম করে পয়সা নেওয়া হবে না আপনার কাছে। বদি মাস্টার সাহেবকে পাঠান তো। সরকারি টিচার আর আপনি ১,০০০ টাকা দিবেন? এই মেম্বারে ক্যাশিয়ার আছেন মসজিদের? আল্লাহু আকবার। সারা যাবে